সুমি, সুমি, এটা রাখো। এ কি করছেন আপনি? খুন জখম কোনোটাই করিনি, একটু খাদ্য বস্তু এনেছি মাত্র। এসব আপনি করতে গেলেন কেন? এটা হচ্ছে গুরুদক্ষিণা। আগেকার দিনে গুরুদের জন্য শিষ্যরা প্রাণ দিত, শুনুনি? শুনেছি। কই নাও। ওস্তাদজি কোথায়? টিউশনি থেকে ফেরেননি এখনো। আর একটা জিনিস আমি তোমার জন্য এনেছি সুমি। আমার জন্যে? এটা একটা খুবই সামান্য জিনিস, এটা তোমাকে নিতেই হবে সুমি। এই শাড়িটা তোমায় দারুণ মানাবে। এটাও কি গুরুদক্ষিণার মধ্যে পড়ে অরিন্দম বাবু? না মানে এটা হচ্ছে শুভেচ্ছার দান। নাও। না, আপনাকে গান শেখানোর জন্য মাসে মাসে যা দেবার তা তো আপনি দিচ্ছেনই, তার উপর এসব দেওয়াটা কি বাড়াবাড়ি নয়? ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি, কিছু মনে করো না। চলি। শুনুন, ওটা আমাকে দিন। তুমি তুমি নেবে সুমি? ও আবার ফাইল হাতে নিয়ে বসেছে। বলি, পেয়েছোটা কি? কেন, কি হলো? কেন কি হলো? আচ্ছা, বাড়ি ফিরেও কি তোমার অফিসের কাজ থেকে রেহাই নেই? দিন রাত খালি টাকা পয়সা রোজগারে চিন্তাই করে চলেছ, সংসারের দিকে একটু ফিরেও তাকাবে না? সংসার বলতে তো তুমি, আমি আর তোমার এই সবেদন নীলমণি সারেগামাপা। তা তোমার দিকে নজর দিই না এটা বললে কিন্তু আমার উপর অবিচার করা হয়। তা যদি বলো তাহলে না হয় এই বুড়ো বয়সে তোমার দিকে আবার নতুন করে তাকাই। আহা, ঢং রাখো, এবার একটু ছেলেটার দিকে তাকাও, ওর একটা বিয়ের ব্যবস্থা কর। আসামের সমরবাবু তো তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে এক পায়ে তৈরি, শুধু একবার হ্যাঁ বললেই হয়। কিন্তু আমার না ওই জবা বলে মেয়েটাকে খুব পছন্দ। তাছাড়া জানো, ওদের দুজনের মধ্যে খুব ভাবও আছে। রাখো তোমার ভাব, ভাব নিয়ে কি ধুয়ে খাবে? তাছাড়া ও জবার বাবা মাত্র 2000 টাকা চাকরি করে, বছর বাদই তো রিটায়ারমেন্ট হয়ে যায়। তা হোক, জবার মতন মেয়ে হয় না, ওকেই আমার খুব পছন্দ। শুধু মেয়ে বলে তো কথা নয়, পাল্টি ঘরে আত্মীয়তা না করতে পারলে সুখ নেই। সমরবাবুর সঙ্গে আত্মীয়তার মানে হলো একসঙ্গে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা হাতে পাওয়া। পছন্দ না হলে সমরবাবুই হোক আর লাট সাহেবই হোক, কারুর মেয়েকেই আমি আমার ছেলে বউ করবো না, এই তোমায় বলে দিলাম। ঠিক আছে তাই হবে। সমরবাবুরা তো খুব শিগগিরই কলকাতা বেড়াতে আসছেন, তখন নিজে দেখে পছন্দ অপছন্দ যা করার করো। হ্যাঁ, তাই করবো। আমার ইচ্ছে সমরবাবুর মেয়ে, তোমার ইচ্ছে জবা।